মানুষটা আজকে নাই, মানুষটা হারিয়ে গেছে। আজও যেন আমি যখন খেতে বসছিলাম ওনার স্টাডি রুমে, উনি যেখানে মানুষের সাথে দেখা করতেন, বসছিলাম, আমার মনে হচ্ছিল পশ্চিম পাশের চেয়ারটাতে এখনও বোধহয় সারোয়ার ভাই বসেই আছেন। আমাকে দেখে যেন জড়িয়ে ধরবেন, আমি সে অপেক্ষায় ছিলাম। কিন্তু এটাই বাস্তবতা, একদিন থাকে না মানুষ, একদিন মানুষ হারিয়ে যায়। ওনার সন্তানেরা তিল তিল করে বড় হচ্ছে, একদিন আমার সুবহানি ওনার অভাবটা পূরণ করে নেবে। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসবে দোয়ার জন্যে, মানুষগুলা দৌড়ে দৌড়ে আসবে অঞ্জলি ভরা ভালোবাসা নিয়ে। তাহলেই তো ওনার জীবনটা সার্থক। আপনারা অনেকেই আমাদের দাওয়াতি মেহমান হয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের আড়াইবাড়ি সাইয়াদা সুরাইয়া নুরানিয়া মাদ্রাসার অংশগ্রহণ করেছেন। প্রথমেই দরবারের পক্ষ থেকে এবং আড়াইবাড়ি সাইয়াদা সুরাইয়া নুরানি মাদ্রাসার কর্তৃপক্ষর পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন শুধু একমাত্র একটাই কারণ, এইখানের যিনি প্রবর্তক এবং যিনি সাইয়াদা সুরাইয়া নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন গোলাম সারোয়ার সাইদি সাহেব, উনি শুধু আড়াইবাড়ির নয়, উনি গোটা বাংলাদেশের একটা ভালোবাসার মানুষ ছিলেন, যেই মানুষটার নাম আজও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। যেই মানুষটা শুধু আড়াইবাড়ির ভালোবাসা ছিল না, ওই মানুষটা সারা বাংলাদেশের মাটি এবং মানুষের ভালোবাসা ছিলেন, ঠিক কিনা? সুতরাং আপনারা এমন একটা ব্যক্তির একটা দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। প্রথমেই আপনাদের জন্য আমি আমার হৃদয়ের গভীর চোখে দোয়া করি, মে আল্লাহ ব্লেস ইউ। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা গোলাম সারোয়ার সাইদি সাহেবকে যেভাবে ভালোবেসেছিলাম, ঠিক ওনার রেখে যাওয়া স্মৃতি আড়াইবাড়ি সাইয়াদা সুরাইয়া নুরানিয়া মাদ্রাসা, ওইটাকেও ঠিক ওইভাবে ভালোবাসব। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ যারা আছেন এবং মাদ্রাসার পরিচালক এবং অত্র প্রতিষ্ঠানের প্রবর্তক আল্লামা হজরত মাওলানা গোলাম সারোয়ার সাইদি সাহেবের বড় সাহেবজাদা শাফাকাত মোহাম্মদ গোলাম সুবহানি সাইদি সাহেবকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে পরামর্শ দিব মাদ্রাসাটাকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, মাদ্রাসার রূপরেখাকে আরও কিভাবে সুন্দর করা যায়, মাদ্রাসার পাঠ পরিকল্পনা এবং সিলেবাস রুটিনকে আরও উন্নয়নকল্পে কি করা যায়, এই নিয়ে আজকে আমাদের আলেম উলামা যারা আছেন সবাই আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা সবার পরামর্শের আলোকে প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করব। আর সম্মানিত উপস্থিতি, গোলাম সারোয়ার সাইদি সাহেবকে সারা বাংলার মানুষ যেমন ভালোবেসেছিল, ঠিক আপনারাও এইভাবে ভালোবাসার সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই মাদ্রাসাটা চলার পথে অনেক হুচুট খেয়েছে। আমি আশাবাদী আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই উক্ত প্রতিষ্ঠান আরও সুন্দরভাবে চলুক এবং আরও সুন্দরভাবে পাঠদান ব্যবস্থা হোক এবং এইখানের এই কোরআনের বাগান থেকে যেন আরও সুন্দর সুন্দর কোরআনের পাখি আমাদের বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে যাইতে পারে। আমাদের উক্ত প্রতিষ্ঠানের ছাত্র যারা রয়েছেন তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ শিখরে আরোহণ করতে পারে। আল্লাহ সেই তৌফিক যেন দান করেন, সবাই বলে আমিন। আর আরেকটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লামা হজরত মাওলানা গোলাম সারোয়ার সাইদি সাহেবের সাহেবজাদারা যারা আছেন সবাই বর্তমানে এতিম, সবাই এতিম, ওনার বাবা নাই। যাদের বাবা নাই তাদের পৃথিবীটা একদম শূন্য। আমি নিজে জানি, আমার বাবাকে যখন আমি সর্বপ্রথম জানাজার মাঠে দেখেছিলাম আর যখন আমি সর্বপ্রথম জানাজার তাকবীরটা দিয়েছিলাম, আমি জানি একজন বাবাহারা মানুষের কতটুকু ব্যথা। আমি বলবো আপনারা গোলাম সারোয়ার সাইদি সাহেবের অবুঝ যে 4 জন শিশু রয়েছে, অবুঝ যে 4 জন সন্তান রয়েছে, তারা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে যেই ধরনের মন মানসিকতা এবং যেই ধরনের বুঝ দরকার, ওই ধরনের বুঝ এখনও তাদের পুক্ত হয় নাই। সুতরাং আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি। গোলাম সারোয়ার সাইদি সাহেবের
সাহেবজাদা হজরত মাওলানা মোহাম্মদ শাফাকাত মোহাম্মদ গুলাম সুবহানি সাইদিকে সামনের দিনগুলি এগিয়ে যেতে এবং আড়াইবাড়ি নয় সারা বাংলার ইসলামকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আরও যেই ভূমিকা পালন করার দরকার আপনারা সহযোগিতা দিয়ে সে যেন ওই ভূমিকা পালন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক তাকে দান করুক, সবাই বলে আমিন। আমি আরেকটা কথা বলবো, গুলাম সুবহানির একদম ছোট ভাই যে নাকি এখন এই মুহূর্তে একটা সঙ্গীত বললেন, সে যখন এই প্রতিষ্ঠানে লেখাপড়া করার উপযুক্ত হয়েছে তাকে দিয়ে এই প্রতিষ্ঠানটা সর্বপ্রথম সূচনা। তার দিকে যখন তাকাই অন্তরটা কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? কারণ এই একটা শিশুকে কেন্দ্র করে এত সুন্দর একটা কোরআনের বাগান সেজেছে, কিন্তু এই কোরআনের বাগানটা যেই রাহবার আমাদের আড়াইবাড়ির জমিনে রেখে গেছেন, আজকে তার সব স্মৃতি পূর্ব দিকে তাকাইলে দেখি, পশ্চিমে তাকাইলে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, রাতের অন্ধকারে যখন ঘুমাই স্বপ্ন যুগও তাকে অনেক সময় দেখি, কিন্তু এই লোকটা আজকে আড়াইবাড়ির জমিনে নাই। তার সন্তান আজকে আড়াইবাড়ির জমিনে আছে। আমি সবার কাছে এইটুকুই দোয়া চাবো, এই সন্তানগুলিকে হুজুরের রঙ্গে রঙ্গিন হইতে যেই ধরনের মন মানসিকতা এবং যেই ধরনের জ্ঞান অর্জন করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই জ্ঞান নসিব করে দান করে, সবাই বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আড়াইবাড়ি দরবারের মরহুম মকফুর আমার বন্ধুবর গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাই, যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার স্বপ্নের প্রতিষ্ঠান সৈয়দা সুরাইয়া নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার আজকের আয়োজনে বিশেষ করে পাগড়ি প্রদান উপলক্ষে দোয়ার অনুষ্ঠানে মাগফিরাত কামনায়, মরহুম পীর সাহেব কেবলার মাগফিরাত কামনায় আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সবাইকে আমি চিনি, সবার নামও জানি। নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। বিশেষ করে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মরহুম মকফুর গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব হুজুরের সুযোগ্য শ্বশুর আমার খালুজি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সরওয়ার ভাইয়ের সম্মানিত সন্তানেরা, আমার আদরের সুবহানি সহ তার ছোট ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, যেহেতু আসরের নামাজ সামনে, আমরা লম্বা কথা বলবো না, বলার সুযোগও থাকবে না। আমি তো শুধু এটুকুন বলি, আমার মনে আছে সরওয়ার ভাই আসার পরে তিনি যখন দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পাওয়ার পরে ওনার একটা স্বপ্নের প্রতিষ্ঠান ছিল এই যে একটা নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা করা। এই ব্যাপারে উনি আমার সাথে অনেক পরামর্শ করেছেন, কথা বলেছেন। আমি এই জন্যে বেশি হৃদয়ে রক্তক্ষরণ আমার। আমি যে মানুষটির সাথে কথা বলে আনন্দ পেতাম, যে মানুষটি আমার সাথে মোবাইলেই ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, আমার বন্ধুবর গোলাম সরওয়ার সাইদি, তিনি এই দরবারটাকে বলতে গেলে এতিম করেই চলে গেছেন। দরবার কখনো খালি থাকে না, কিন্তু আজকে সরওয়ার ভাই থাকলে দরবারের গতিটা যেমন থাকতো, এর থেকে আমরা একটু স্তিমিত হয়েছি। কিন্তু ওনার স্বপ্নের প্রতিষ্ঠান, ওনার স্বপ্নে লালিত প্রতিষ্ঠান, একটা মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। সরওয়ার ভাই তিনি বেঁচে আছেন এই নুরানি মাদ্রাসার মাঝে, তিনি বেঁচে আছেন এই হাফিজিয়া মাদ্রাসার মাঝে। তার খুব স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে অন্তত হাফেজ হোক, বিশেষ করে ছোট ছেলেটাকে উনি হাফেজ বানাতে গিয়ে এই মূলত এই প্রতিষ্ঠানের সূচনা। আমরা তো জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তার কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, কুল
হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না দুই দল কি কখনো সমান? কয় না, দুই দল কখনো সমান হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ সে। আমরা মনে করি পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, সচিব, আমলা, অনেককে আমরা মনে করি অনেক বড় বড় মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন সেই হলো বড় মানুষ, সেই হলো সেরা মানুষ, যে মানুষটা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এজন্য এই লক্ষ্যটার উদ্দেশ্যকে সামনে রেখে সারোয়ার ভাই যে প্রতিষ্ঠান করে গেছেন, এই মাইকের কারণে যারা বাইরে থেকে আমার কথাগুলো শুনছেন, যেহেতু এটা ব্যাপক কোনো প্রচারণার মাধ্যমে কোনো আয়োজন নয়, ঘরোয়া পরিবেশে একান্ত নিজস্ব আঙ্গিকে নিজেদের মানুষকে নিয়ে একটু দোয়ার আয়োজন, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, এজন্যই মূলত আজকে এই আয়োজনটা। তা আমরা তার কর্মের মাধ্যমে তাকে স্মরণ করি। আমরা বিশ্বাস করি এই যারা ছেলেরা এখান থেকে হাফেজ হচ্ছে, যারা হাফেজ হবে ভবিষ্যতে, এই ছেলেগুলো কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তার একটা সওয়াবের একটা অংশ ওনার কবরে পৌঁছে দেবেন, এটা আমাদের বিশ্বাস। মানুষটা আজকে নাই, মানুষটা হারিয়ে গেছে। আজও যেন আমি যখন খেতে বসছিলাম ওনার স্টাডি রুমে, উনি যেখানে মানুষের সাথে দেখা করতেন, বসছিলাম, আমার মনে হচ্ছিল পশ্চিম পাশের চেয়ারটাতে এখনও বোধহয় সারোয়ার ভাই বসেই আছেন। আমাকে দেখে যেন জড়িয়ে ধরবেন, আমি সে অপেক্ষায় ছিলাম। কিন্তু এটাই বাস্তবতা, একদিন থাকে না মানুষ, একদিন মানুষ হারিয়ে যায়। ওনার সন্তানেরা তিল তিল করে বড় হচ্ছে, একদিন আমার সুবহানি ওনার অভাবটা পূরণ করে নেবে। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসবে দোয়ার জন্যে, মানুষগুলা দৌড়ে দৌড়ে আসবে অঞ্জলি ভরা ভালোবাসা নিয়ে, তাহলেই তো ওনার জীবনটা সার্থক। সুতরাং এই এলাকার যারা আছেন, ওনাকে যদি আপনি মনে করেন যে আমি ভালোবাসতে চাই, তাহলে ওনার প্রতিষ্ঠানকে যদি আপনি টিকিয়ে রাখতে পারেন, যে প্রতিষ্ঠানের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এই প্রতিষ্ঠানকে যখন আপনি ভালোবাসবেন, আপনার স্নেহের সন্তানটা এই প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়ে যাবে, আপনি যখন আপনার ছেলেটাকে এই মাদ্রাসায় নিয়ে আসবেন, আপনি যেন সারোয়ার ভাইয়ের প্রতি ভালোবাসার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আপনি যেন ওনার সংস্পর্শে পাঠিয়ে দিয়েছেন। কারণ ওনার স্মৃতিধন্য মাদ্রাসা, ওনার হাতে ঘোরা মাদ্রাসা, ওনার স্বপ্নের মাদ্রাসা, স্বপ্নে লালিত মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তান দেওয়া মনে হবে যেন ওনার হাতেই আপনি উঠিয়ে দিলেন। আর আমি যতটুকু জানি, আমার এই ওভার কনফিডেন্স আছে যে এখানকার যারা শিক্ষক মণ্ডলী, পরিচালনায় আমার আদরের মামা এই যে সুবহানি যে কাজটুকুন করছেন, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানটা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। এই প্রতিষ্ঠানের গৌরব বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাবে। সুতরাং আমরা এই কাজটা করি যেমন করে তিনি করে গেছেন। উনি হয়তো সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার সন্তানটা যদি হাফেজ হয়, তাহলে হয়তো নবীর কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে আমার মাথার উপরে একটা নূরের টুপি পরিয়ে দেবেন। তিনি টুপির ভাগিদার হয়ে গেছেন অলরেডি। অবশ্যই ওনার সন্তান আজকে হাফেজ হয়েছে, আজকে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। আজকে ওনার সন্তান হাফেজ হয়েছে, এটা বড়ই সৌভাগ্যের বিষয়। ঘটনা কি জানেন? বাগান যিনি সাজিয়েছেন, বাগানের যিনি পরিচর্যা করেছেন, মালি হারিয়ে গেছে, বাগানে ঠিকই ফুল ফুটে গেছে। বাগানে ফুল ফুটেছে, কিন্তু দেখার মতো মালি আর এখন নাই। মালি তার আপন নিবাসে মাওলার ডাকে সাড়া দিয়ে মালি হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। আমাদের এই ফুল বাগানের মালি, এই হিফজখানার যিনি তদারককারী, যিনি তত্ত্বাবধায়ক, যিনি এটার জন্য স্বপ্ন ছিলেন, তার হৃদয়ে স্বপ্ন ছিল, এ মানুষটা হারিয়ে গেল। কিন্তু তার স্বপ্নের প্রতিষ্ঠানে ঠিকই একটার পর একটা ফুল ফুটতেই থাকলো, একটার পর একটা ফুল ফুটেই গেল। আমরা সেই প্রত্যাশাই করি। এই ভারত উপমহাদেশের একজন সেরা
একজন বিশাল বড় এক সম্রাট ছিলেন, তার নাম ছিল সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের ছেলের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর। এই বাদশাহ জাহাঙ্গীরকে বলা হতো জিন্দা পীর। তিনি টুপি সেলাই করে নিজের হাতে কোরআন শরীফ লিখে তারপরে তিনি তার জীবন নির্বাহ করতেন, পরিবারের ব্যয়ভার বহন করতেন। এই বাদশাহ জাহাঙ্গীরের ছেলে, ছোট ছেলে হাফেজ হয়ে গেছে। তা হাফেজ হওয়ার পরে তো বাদশাহ জাহাঙ্গীর তার আব্বার কাছে অর্থাৎ সম্রাট শাহজাহানের কাছে নিয়ে গেছে। বাচ্চা বলতেছে, আব্বা এটা চিনছেন? এটা আপনার আদরের নাতি। কত আল্লাহর খাস মেহেরবানি, আমার ছেলে আপনার নাতি হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ছেলে আপনার নাতি আল্লাহর খাস মেহেরবানি হাফেজ হয়েছে। সম্রাট শাহজাহান কাঁদতে শুরু করলেন। বাদশাহ জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হন নাই? আপনার না নাতি, আপনি খুশি হন নাই? উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হ্যাঁ খুশি তো হয়েছি, কিন্তু তোমার জন্য একটু হিংসা লাগতেছে। তোমার সাথে আমার বড় হিংসা। কয় কেন? কয় নবীজি বলেছেন যার সন্তান হাফেজ হবে তার মাথায় নূরের টুপি হবে। এখন আমার তো সন্তান না, সন্তান তো তোমার, তো নূরের টুপি হবে তোমার মাথায়। আমি তো দাদা, আমার মাথায় তো নূরের টুপি দেওয়া হবে না। বাদশাহ জাহাঙ্গীরের হৃদয়ে কথাটা লাগছে। উনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, নাই তো নাই। 3-3.5 বছর পরে উনি আবার বাড়িতে আসলেন। সম্রাট শাহজাহান ইতিমধ্যে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে। সন্তান শেষে শুনে তিনি সন্তানকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন, আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, জাহাঙ্গীর তুমি এটা একটা কাজ করলা, তুমি আমাকে বলে যাইতা, এইভাবে তুমি চলে গেলা। আমি কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি আমার কমে গেছে, কাঁদতে কাঁদতে তুমি কি এটা একটা কাজ করলা? বাদশাহ জাহাঙ্গীর এবার চোখের পানি ছেড়ে দিয়ে আরও শক্ত করে বাবাকে ধরলেন। বললেন, বাবা আপনি আফসুস করেছিলেন, আমার প্রতি হিংসা দেখাইতে চাইছিলেন যে তোমার মাথায় নূরের টুপি হবে, দাদা হিসাবে আমার মাথায় তো হবে না। আব্বা এই কথাটা আমার কলিজায় লাগছিল, এই জন্য আমি 3-3.5 বছরের জন্য হারাই গেছিলাম, আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এখন আমিও হাফেজ হয়েছি, আপনার মাথায়ও নূরের টুপি হবে এখন ইনশাআল্লাহ। বাপ বেটা কানলেন। সম্মানিত এলাকাবাসী যারা শুনছেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি খেটে খাওয়া মানুষ হতে পারেন, আপনি এখন নিয়ত করেন আপনি রিক্সা চালাই একটা ছেলেকে দিয়ে দেন, তার মা চুপি চুপি একটা ডিম সিদ্ধ করে এনে দিয়ে যাবে বাড়ির আঙ্গিনায় মাদ্রাসা। রিক্সাওয়ালার ছেলে একদিন যখন হাফেজ হয়ে যাবে, নাগাইশের পীর সাহেবের মাথায় নূরের টুপি হবে না, দেখা যাবে এই আড়াই বাড়ি রিক্সাওয়ালার মাথার ভিতরে নূরের টুপি, তার ছেলে হাফেজ হয়ে যাওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিনয়ের সাথে আমার মিনতি, আপনাদের কাছে আমার অনুরোধ, আসুন আমরা সবাই মিলে অন্তত এই এলাকায় যারা আছেন, এই মাদ্রাসা গোলাম সরওয়ার সঈদী রহমতুল্লাহ আলাই মরহুম মকফুর, ওনার স্বপ্নের লালিত প্রতিষ্ঠান, আপনি ভালোবাসা তো এমন করেই দেখাবেন যখন আপনার ছেলেটা এখানে পড়বে, আপনার এই মাদ্রাসার সাথে একটা বন্ধন হবে, তিনি কবরে শুয়ে শুয়ে আপনার এই বন্ধনটুকুন উপলব্ধি করবেন। ছেলেগুলো কোরআন পড়ে, তার সওয়াব যেমন ওখানে পৌঁছে যায়, আপনিও যখন আপনার সন্তানকে এমন করে তৈরি করে দেবেন, নিশ্চয়ই আপনি কবরে শুয়ে শুয়ে সন্তানের কোরআন তেলাওয়াতের যেই ফায়দা আপনিও সেখানে কবরে বসে বসে আপনি শুয়ে শুয়ে ভোগ করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকল কিছু পেছনে ফেলে, যে মানুষটি চলে গেছে সে আর কখনোই ফিরে আসবে না, তার ফিরে আসার আর কোনো সুযোগও নাই, কিন্তু আমরা ইচ্ছে করলেই আমরা সুন্দর করে তার স্মৃতিটাকে ধরে রাখতে পারি। আমি দেখতে চাই আবার যদি আগামী বছর আমার আসার সুযোগ হয়, আমি শুনতে চাই এবছর যতজন ছাত্র আছে মাদ্রাসায় এই পরিমাণটা যেন বেড়ে যায় এবং অধিক সংখ্যক ছাত্র নিয়ে এই প্রতিষ্ঠানটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সামনের পথ চলা তাদের জন্য যেন সহজ হয়ে যায়। এই ছেলেগুলো
সারোয়ার ভাইয়ের যে বাচ্চারা, আমি দেখলে আমি অনেক সময় এদিক দিয়ে যাই, আমি জানি সুবহানি আছে, তারপরে আমি আসতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কি আমার জানা আছে? বাংলায় কি এমন কোনো শব্দ আবিষ্কার হয়েছে যে শব্দ দিয়ে আমি সুবহানি এবং তার ভাইদের বাবার অভাবটা পূরণ করে দিতে পারবো? এমন কি কোনো বাক্য আবিষ্কার হয়েছে বাংলা ভাষায় যে লাইনগুলো দিয়ে আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি? আমরা দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করি, আমার সুবহানি একদিন অনেক বড় হবে, হাজার হাজার মানুষের সামনে তার কথাগুলো সে তুলে ধরবে তার বাবার মতো। তার বাবার সীমানা গণ্ডি পেরিয়ে সে আরও উপরে উঠে যাক, তাহলে না বাবার জীবন সার্থক। সুতরাং আমরা যারা ওনার নিজের মানুষ, আমরা যারা কাছের মানুষ, আমরা যারা হৃদয়ের মানুষ, এ পরিবারের সাথে আমাদের বন্ধন হৃদয়ের, এ পরিবারের সাথে আমাদের বন্ধন একবার আত্মিক, এই হৃদয়ের বন্ধন, এই বন্ধনটুকুন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেখ। যেহেতু আসরের নামাজের আজানের সময় হয়ে গেছে, পুরো 4টায় আজান না, আজানের সময় হয়ে গেছে, দেবার মতো কথা বলার মতো সে জায়গাগুলো যখন হারিয়ে ফেলেছি, সবাই মিলে একটু দোয়া করে দিয়ে যাই যেন আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানান, ওনার সন্তানটাকে হাফিজে কোরআন যেমন করে বানিয়েছেন, ঠিক আছে, যেমন করে বানিয়েছেন আমরা তেমন করে যেন আমরা সবাই মিলে দোয়া করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন।